আমি হচ্ছে প্রতিদিনই ভিডিও করতে গেলে আমার রুমের অবস্থা এরকম হয়, আবার এগুলোকে হচ্ছে গুছাতে হয়। তো এই হচ্ছে আমার মাথায় দেওয়ার হোম রেমেডি। তো এটা হচ্ছে মাথায় দিলে চুল পড়া অনেক কমে যাবে, তারপরে হচ্ছে চুল অনেক বেশি সিল্কি হয়। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি উমেশ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করি তোমরা সবাই ভালো আছো অ্যান্ড আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে ব্লগটা হচ্ছে সকাল সকাল শুরু করে দিয়েছি। তো আজকে আমি সারাদিন কি করব সেই সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আজকে হচ্ছে প্রথমে আমি চুলের জন্য একটা রেমেডি বানাবো, কারণ আমার চুলগুলো হচ্ছে অনেক বেশি রুক্ষ হয়ে গেছে, কারণ ইদানিং অনেক বেশি গরম পড়ে। আর এখনও দেখো আমার মুখের অবস্থা খুবই খারাপ, মানে ঘেমে টেমে অবস্থা একদমই খারাপ। তো এই ঘামের কারণে হচ্ছে চুলের খুবই বাজে অবস্থা। তো এর জন্য হচ্ছে আজকে চুলের জন্য একটা রেমেডি বানাবো প্রথমে। তো সেটা হচ্ছে চুলে মেখে এরপরে বাকি কাজ করব। তো সব কিছুই আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো এই হচ্ছে আমার মাথায় দেওয়ার হোম রেমেডি। তো এটা হচ্ছে মাথায় দিলে চুল পড়া অনেক কমে যাবে। তারপরে হচ্ছে মাথায় যদি খুশকি থাকে, তোমাদের কারো মাথায় যদি খুশকি থাকে তাহলে কিন্তু এই রেমেডিটা দিতে পারো। এটা দিলে মাথার খুশকিও চলে যায়, তারপরে চুল অনেক বেশি সিল্কি হয়। এটা হচ্ছে খুবই উপকারী একটা রেমেডি। তো এই রেমেডিটা আমি কিভাবে বানিয়েছি বা কি দিয়ে বানিয়েছি সেই ভিডিওর লিংক হচ্ছে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, কিংবা হচ্ছে আমি উপরে চ্যানেলের নাম লিখে দিব, তোমরা সেখানে গেলেই কিন্তু পেয়ে যাবা। তো তোমরা যদি একবার এই রেমেডিটা বানিয়ে চুলে লাগাও, তোমরা কিন্তু খুব ভালো একটা রেজাল্ট পাবা। তো এটা আমার রেডি হয়ে গেছে, এখন হচ্ছে আমি এটাকে চুলে লাগিয়ে নেব। তো চুলে লাগানোর পরে 1 থেকে 1.5 ঘন্টার মতো আমি চুলে রাখবো, তারপরে হচ্ছে আমি চুলটাকে শ্যাম্পু করে নেব। তো এই তো। আর তোমরা চাইলে এইটা সপ্তাহে 1 দিন অথবা সপ্তাহে 2 দিন ব্যবহার করতে পারো, তাহলেই কিন্তু তোমরা ভালো একটা রেজাল্ট পেয়ে যাবা। তো আমি আগে চুলে লাগাই, তারপরে হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি সব চুলে হচ্ছে সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি, একদম চুলের আগা থেকে মাথা পর্যন্ত, একদম সম্পূর্ণ চুলে, মাথার মধ্যে, চুলে, এগুলোতে লাগিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি 1.5 ঘন্টা এভাবে রেখে দিব, তারপরে শ্যাম্পু করে হচ্ছে আমি চুলটাকে সুন্দরভাবে ধুয়ে নেব, তাহলেই হয়ে যাবে। তো চুলটা শুকাতে থাক, এর মধ্যে হচ্ছে আমি বাকি কাজগুলো করে ফেলবো। তো ভিডিও করতে করতে এই হচ্ছে আমার রুমের অবস্থা। তো আমার কাছে মনে হয় যারা ভিডিও বানায় তাদের সবারই মানে ভিডিও করার পরে হচ্ছে রুমের অবস্থা এরকম থাকে। তো এইগুলো হচ্ছে আবার গুছাতে 1 দিন লেগে যায়। তো আমি হচ্ছে প্রতিদিনই ভিডিও করতে গেলে আমার রুমের অবস্থা এরকম হয়, আবার এগুলোকে হচ্ছে গুছাতে হয়। এটা প্রতিদিনের কাজ। তো এইখানে হচ্ছে কাটা কাপড় আছে, তো এগুলো দিয়ে হচ্ছে জামা বানাবো। আর এইখানে কিছু নতুন কাপড় আছে, এগুলো হচ্ছে কাটতে হবে, তারপরে হচ্ছে এগুলো দিয়ে জামা বানাবো। এইখানে হচ্ছে কাটা কাপড় আছে, এই যে এগুলো হচ্ছে সেলাই করতে হবে। আর এই কাপড়টা হচ্ছে আমি এনেছি স্টিচ ভিডিও বানানোর জন্য। এখানে প্রায় 7-8 গজ কাপড় আছে। তো এটাকে হচ্ছে সুন্দরভাবে গুছিয়ে রাখতে হবে, আর না হলে এরকম ভাঁজ হয়ে যাবে। আর তখন হচ্ছে স্টিচ ভিডিও বানাতে গেলে কাপড়টা একদম কুচকানো মনে হবে। তো এটাকে সুন্দরভাবে আয়রন করে তারপর হচ্ছে গুছিয়ে রাখতে হবে। তো এই হচ্ছে অবস্থা। এগুলো সব এখন গুছাতে হবে, মানে এখন গুছাবো বলতে আরও পরে গুছাবো, কারণ আরও ভিডিও আছে, সেগুলো বানিয়ে তারপরে হচ্ছে রাতে এগুলো গুছিয়ে রাখতে হবে। তো তোমাদের কাদের ভিডিও বানাতে গেলে রুমের অবস্থা এরকম হয় অবশ্যই কমেন্টে লিখে জানাবা। তো এটা তো আমার প্রতিদিনের কাজ, সব কিছু এভাবে এলোমেলো হবে। আবার হচ্ছে সারাদিন ভিডিও বানানোর পরে রাতে হচ্ছে এগুলোকে গুছাতে হয়। আজকে হচ্ছে বাইরে অনেক গরম,
তো ভাবলাম একটু ফ্রিজে ঠান্ডা পানি দিয়ে হচ্ছে শরবত বানাই। পানিটা ফ্রিজে রেখেছিলাম, মানে জগ সহ রাখিনি আর কি, একটা বোতল রেখেছিলাম। তো সেই বোতলে পানি হচ্ছে জগে ঢেলে নিয়েছি। তো এই গরমে হচ্ছে ঠান্ডা ঠান্ডা শরবত খেতে কিন্তু অনেক বেশি মজা। তো এখন একটু খেয়ে দেখি। তো এর আগে হচ্ছে এই ফুলটা ডিজাইন করেছিলাম, তো দেখো তো ফুলটা কেমন হয়েছে। মানে বিভিন্ন কালারের সুতা দিয়ে হচ্ছে এই সুন্দর ফুলটা ডিজাইন করেছিলাম। তো আজকে হচ্ছে এই ফুলটা সেলাই করব। তো এর আগে এইটা ডিজাইন করেছিলাম, আজকে হচ্ছে এইটা সেলাই করব। মানে ফুলটা এঁকেছি, এখন হচ্ছে এটার উপরে সেলাই করব। তো সেলাই করার পরে হয়তো বা অন্য ভিডিওতে তোমাদেরকে এই ফুলটার ফাইনাল লুক দেখাবো। তো আজকে হচ্ছে এটা সেলাই করব, আর এর আগে হচ্ছে এটা সেলাই করেছিলাম। তো এখন হচ্ছে এটা সেলাই করি। তো আজকের ভিডিওতে হয়তোবা এটার ফাইনাল লুকটা দেখাতে পারবো না, অন্য একটা ভিডিওতে হয়তোবা দেখাবো। আল্লাহর কি রহমত, কিছুক্ষণ আগেই হচ্ছে অনেক বেশি গরম ছিল, রোদ ছিল, মানে এত গরম মানে বলে বোঝানোর মতো না। তো হঠাৎ করেই ঝুম বৃষ্টি শুরু হলো। তো এখন কিন্তু সব কিছু অনেক বেশি ঠান্ডা। তো এই বৃষ্টির কারণে কিন্তু গরম একদম কমে গিয়েছে। তো এটাই হচ্ছে আল্লাহর রহমত। কিছুক্ষণ আগেও প্রচণ্ড গরম ছিল, একদম রোদে পুরো চারিপাশ খা খা করছিল। হঠাৎ করেই হচ্ছে ঝুম বৃষ্টি শুরু হয়েছে। তো এই যে দেখো কি পরিমাণ বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, এখন হয়তো বা পরিবেশটা ঠান্ডা হয়ে যাবে। তো এই ছিল আজকের ব্লগ। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবে, কমেন্ট করবে যে তোমাদের ওইদিকেও বৃষ্টি হচ্ছে কি না। তো আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন ব্লগে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।